শুভ সকাল, আশা করি সকলেই ভালো আছেন। পাপিয়ার পাঠশালাতে আজকে স্পেশাল মেনু কাতল কালিয়া। আসুন তবে দেখে নিই আমি কিভাবে কাতল কালিয়া তৈরি করি। এখানে আমি 5 পিস মাছ, লবণ, হলুদ, রসুন বাটা, লঙ্কা বাটা, একটু আদা বাটা, একটু সরষের তেল দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি মাছগুলো প্রথমে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব। সব একসাথে মাছ ভাজবো না, ভেঙে যেতে পারে। বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, একটু হালকা করে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি দুটো তেজপাতা, লবঙ্গ আর দুটো ছোটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে ফোড়ন দিই। থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। এটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। আমি এখানে 2 রকম পেঁয়াজ ব্যবহার করেছি। একটু বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে দিয়েছি, ভেজে নেব। আর হচ্ছে পেঁয়াজ বাটা দেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম ক্যারামেল করার জন্য। পেঁয়াজটা আমার যে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা, রসুন আর আদা পেস্টটা একসাথে করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েও এখন আমি ভালো মতন কষাবো। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে এগুলো মশলাটা খুব ভালো করে কষে নেব। আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এটা আমার ফুটে গেছে। এখন একটা একটা করে মাছ ছেড়ে দেব। কালিয়া আমার শেষ হয়ে যাওয়ার। এখন সবশেষে আমি আমার নিজে হাতে বানানো এটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর ঘি 1 চামচ দিয়ে তেল দিয়ে দিলাম। আমি পাত্রে ঢেলে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।